আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি কুকিং। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তালের পুর ভরা ভাপা পুলি পিঠা রেসিপি। এখন তো তালের সিজন, আমরা তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে থাকি। আর আজকে আমি তালের পুর ভরা যে পুলি পিঠাটি তৈরি করেছি, এই পিঠাটি আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। এই পিঠাটি খেতে অসম্ভব মজাদার এবং খুব সহজেই ঝটপট পিঠাটি তৈরি করে নেওয়া যায়। আর কিভাবে খুব ঝটপট পিঠাটি তৈরি করে নেওয়া যায় সেই টেকনিকটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে আরও কিছু পিঠা রেসিপি আছে, যার লিংক আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে 4 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। আমি পানিটা চায়ের কাপ দিয়ে পরিমাপ করে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা যখন বলক উঠে যাবে, এই পর্যায়ে আমি 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দেওয়ার পর আমি খুব ঘন ঘন এটাকে নেড়ে সিদ্ধ করে নিব। এটাকে আমি ঢাকা দেইনি, অনেক অনবরত নেড়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছি। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়ে নিয়েছি। আপনারা এর পরিবর্তে চিনিটা ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারিকেল কোড়া, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তালের পাল্প করে নিয়েছি আমি। দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। আমি 1/2 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। আপনারা সুজিটা দেওয়ার চেষ্টা করবেন, সুজিটা দিলে এটার স্বাদটা অনেকটা বেশি হয়ে যায়। সুজিটা দিয়ে আমি এটাকে অনবরত নেড়ে নিব যাতে নিচে লেগে না যায়। পুরটা প্রায় রেডি হয়ে গেছে, দেখুন এটা ফ্রাই প্যানের গা ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি পুরটাকে ঠান্ডা করার জন্য রেখে দিব। আমি এবার আটাটাকে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হাতে তেল ব্যবহার করে খুব ভালোভাবে এটাকে মুথে নিব। দেখুন খামিরটা প্রায় রেডি হয়ে গেছে। আপনারা এভাবে করে সফট করে এটাকে মুথে নেবেন। এই পর্যায়ে আমি বেশ খানিকটা খামির নিয়েছি। নিয়ে আমি এটাকে রুটির আকারে বেলে নিচ্ছি। আপনারা খেয়াল করবেন রুটিটা যেন বেশি পাতলাও না হয় আবার বেশি মোটাও না হয়। দেখুন আমি এরকম করে বলে নিয়েছি। এবার আমি চায়ের কাপ দিয়ে এটাকে এভাবে করে কেটে নিচ্ছি। পুরা রুটিটা থেকে আমি এভাবে করে চায়ের কাপ দিয়ে কেটে নিব। এবার আমি পুরটা ভরে নিচ্ছি। এর জন্য আমি বেশ খানিকটা পুর নিয়েছি। নেওয়ার পর এভাবে হাতের সাহায্যে আমি মুখটা ভালোভাবে আটকে দিচ্ছি। মুখটা খুব ভালোভাবে আটকে দিতে হবে যাতে এটা যখন সিদ্ধ করতে দিব তখন ফেটে না যায়। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর ডিজাইনটা আপনারা ইচ্ছা মতো করে নেবেন। এবার আমি একটা পাতিলে পানি গরম করতে দিয়েছি এবং এর উপর একটা স্ট্রেনার দিয়ে যখন ভাপ উঠে এসেছে তখন আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো এটাকে রেখে দিব। 10 থেকে 12 মিনিট পর আমি এটাকে তুলে নিচ্ছি। দেখুন পিঠাগুলো তৈরি হয়ে গেছে। পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি অসম্ভব মজাদার। আর আমার এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিউটি কুকিংয়ের নতুন নতুন রেসিপির সঙ্গেই থাকবেন। আমি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।